হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে আমি আবার চলে এসেছি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আর আজকে আমি শেয়ার করছি হলো চোখ চোখ কি করে ভালো রাখা যায় তার জন্য ঘরোয়া কিছু উপায় আমি তোমাদেরকে শেয়ার করছি। চোখ তো আমাদের আর কি অঙ্গের সারা শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ বলে আমার মনে হয়, কারণ চোখ ছাড়া তো এই সুন্দর পৃথিবী দেখা সম্ভব নয়, সুন্দর সুন্দর জিনিস দেখাও সম্ভব নয়। তাই চোখকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ভালো রাখা যায় আমি সেটাই তোমাদেরকে আজকে জানাচ্ছি। সবার প্রথমে হলো চোখ ভালো রাখতে গেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার। দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার, যাতে চোখ পর্যাপ্ত পরিমাণে রেস্ট পায়। কিছু বদ অভ্যাস আমাদের ত্যাগ করা দরকার, যেরকম আমরা অতিরিক্ত অনেকে আছে আননেসেসারি ভাবে মোবাইল দেখি, ল্যাপটপ দেখি, কম্পিউটার দেখি, সেই সব থেকে একটু চোখকে বিরত রাখার চেষ্টা করতে হবে। না হলে কিন্তু খুব তাড়াতাড়ি হরলিক্সের কাছের মতো তো চশমা লাগবেই চোখে, আর সেটা চোখের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। তাই যতটুকু দরকার ততটুকুই আমাদের মোবাইল বা কম্পিউটার এই ধরনের ইলেকট্রিক ডিভাইস ইউজ করা উচিত, যতটুকু দরকার ততটুকু। এবার অনেকের কাজই থাকে ল্যাপটপ বেস বা কম্পিউটার বেস বা মোবাইলে অনলাইনের কাজ থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ঘন্টাখানেক বাদে বাদে গিয়ে ঠান্ডা নর্মাল জলে চোখ ধুয়ে আসা উচিত। চোখ কখনো গরম জল দিয়ে ধোয়া উচিত নয়। সারাক্ষণই চেষ্টা করা উচিত যে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে চোখ ধুয়ে নেওয়া। তাতে চোখের মধ্যে যে জলীয় বাষ্প থাকে আর কি, যে জলীয় পদার্থগুলো থাকে সেগুলো আর কি শুকায় না, তাতে চোখ অনেক ভালো থাকে। কিছু কিছু মানে হেলদি ব্যায়াম চোখের জন্য খুবই দরকার, যেরকম হলো দুটো হাতের তালু এইভাবে নিয়ে ঘষে, যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ এইভাবে ঘষে দিনে অন্তত 10 বার এইভাবে চোখে ভাপ নেওয়া। এমন ভাবে হাতের তালুটা রাখতে হবে যাতে বাইরের আলো চোখের মধ্যে প্রবেশ না করে, এরকম করে। এটা কিন্তু চোখে সত্যি আরাম দেয়। এরকম করে দিনে অন্তত 10 বার এরকম করে কয়েক সেকেন্ড, 10 সেকেন্ডের জন্য এভাবে রাখা উচিত। এভাবে ব্যায়ামটা করা উচিত। কিছুদিন বাদে বাদে চোখের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত যে চোখে পাওয়ার এসছে কিনা বা চোখে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের চোখে এই ধরনের কসমেটিক্স ইউজ করাই উচিত না যেটা চোখের জন্য ক্ষতি হতে পারে। তাই কসমেটিক্স ইউজ করার ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্ক থাকা দরকার। এই আইলাইনার বলো, কাজল বলো, এইগুলো আর সেগুলো ঠিকঠাক ভাবে ইউজ করা দরকার, আর সেগুলো ঠিকঠাক ভাবে রিমুভ করাও কিন্তু দরকার, যাতে আমাদের চোখে কোনো এফেক্ট না পড়ে। ভুলভালভাবে লেন্সও পরা কিন্তু ঠিক নয়। আমি বলবো চোখের ক্ষেত্রে যদি কোনো মানে সমস্যা অ্যারাইজ করে, তো সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে এগোনো উচিত। তাতে কিন্তু চোখ অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায়। চোখের স্ট্রেসও কমানোর চেষ্টা করতে হবে। তো আমরা যখন বাইরে বেরোই না, এই যে রোদ্দুরটা, আমরা জানি রোদ্দুরের মধ্যে যে অতি বেগুনি রশ্মি থাকে, যেটা আমাদের স্কিন বলো, চোখের জন্য বলো, মানে খুবই অপকার করে। তো সেই ক্ষেত্রে সানগ্লাস ব্যবহার করা উচিত, যেটা ইউভি প্রোটেকশন থাকে, সেই ধরনের সানগ্লাস ব্যবহার করা উচিত। দেখবো তো মনে হয় কি চোখটা অনেক ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। বেশি রোদ্দুরের দিকে খালি চোখে তাকানো কখনোই উচিত না, বা অন্ধকারের মধ্যে মোবাইল দেখা উচিত না। এগুলোতে চোখে বেশি প্রেসার পড়ে, তো সেটা আমাদের খেয়াল রাখা উচিত। হেলদি ডায়েট চার্ট মেনটেন করা উচিত। আমাদের প্রচুর পরিমাণে সবজি খাওয়া উচিত, প্রচুর পরিমাণে ফল, এইগুলো খাবার দাবার, প্রোটিনযুক্ত আমিষযুক্ত খাবার, এগুলো কিন্তু চোখের জন্য খুবই উপকার। যেরকম যে কোনো ধরনের বাদাম, তারপরে হলো ওমেগা 3 যুক্ত খাবার, কোনো সবুজ শাকসবজি থেকে শুরু করে, কুমড়ো থেকে শুরু করে, গাজর থেকে শুরু করে, এই ধরনের শাকসবজি যেগুলো আমাদের শরীরের মধ্যে আর কি প্রোটিন বলো, ফ্যাট বলো, মানে সমস্ত আয়রন বলো, সমস্ত ব্যালেন্স রাখবে, আমাদের কিন্তু চোখকেও ভালো রাখতে অনেক হেল্প করবে। সবশেষে বলবো চোখে কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। তো এই ছিল বন্ধুরা চোখ ভালো রাখার উপর আমার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করে কিন্তু একদম ভুলবেন। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এখনকার জন্য টাটা।